খুব কাছে ইরানের অপারেশন ট্রু প্রমিস 3 গত দুইবারের থেকে এবার আরও বেশি শক্তিশালী হয়ে ফিরে আসছে দেশটি। চাপ নিষেধাজ্ঞার করাল গ্রাসে ডুবে থাকা দেশটির আইআরজিসি সূত্রের এক বরাতে জানা গেছে ইরান এবার ৩ ধাপে পেতেছে মৃত্যুর ফাঁদ। তাহলে কি যুদ্ধের আগুন আবার জ্বলতে চলেছে মধ্যপ্রাচ্যে? ইসরায়েলের বিরুদ্ধে মুখোমুখি প্রতিরোধে দাঁড়িয়ে এক নিষেধাজ্ঞায় জর্জরিত রাষ্ট্র, যাকে চেপে ধরা হচ্ছিল বছরের পর বছর ধরে, যার ঘাড়ে বসেছিল যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা, অর্থনৈতিক অবরোধ আর সামরিক হুমকি। সেই ইরানই এখন জানিয়েছে ইসরায়েলের বিরুদ্ধে অপারেশন ট্রু প্রমিস 3 আর বেশি দূরে নেই। তবে এই যুদ্ধ শুধু ইসরায়েলের সঙ্গে নয়, এই যুদ্ধ যুক্তরাষ্ট্র ও তার আধিপত্যের বিরুদ্ধে। একসময় যেই ইরান ছিল সীমিত অস্ত্রশক্তির দেশ, আজ সেই ইরান নিজেই তৈরি করছে ব্যালিস্টিক ও হাইপারসনিক মিসাইল। কাশেমবাসীর নামের নতুন ক্ষেপণাস্ত্র ১২০০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। এটি শুধু দূরপাল্লার নয়, বরং লক্ষ্যবস্তুর গতিবিধি অনুসরণ করতে সক্ষম, যা বিশ্বের আধুনিক এয়ার ডিফেন্স সিস্টেমও থামাতে পারে না। এছাড়া ইরান সম্প্রতি প্রকাশ করেছে একাধিক আন্ডারগ্রাউন্ড মিসাইল ঘাঁটির ছবি, যেখানে বিমান হানা অকার্যকর, স্যাটেলাইটের নজরদারি ব্যর্থ এবং যা থেকে শত্রুর বিরুদ্ধে অব্যর্থ আঘাত হানা সম্ভব। এই ঘাঁটিগুলো শুধু প্রতিরক্ষা নয়, এগুলো আক্রমণের গোপন ঘাঁটি। এদিকে জানা গেছে এবারের অপারেশন ট্রু প্রমিস 3 সম্পন্ন করা হবে ৩ ধাপে। প্রথম ধাপ, ইসরায়েলের এয়ার ডিফেন্স ও রাডার সিস্টেম অকার্যকর করে দেওয়া হবে। আক্রমণ হবে সাইবার ও ক্ষেপণাস্ত্র দুই দিক থেকেই। দ্বিতীয় ধাপ, হুতি ও হিজবুল্লাহ সীমান্ত থেকে ক্ষেপণাস্ত্র ছুড়বে একযোগে। লক্ষ্য থাকবে ইসরায়েলের সামরিক ঘাঁটি, কমান্ডো সেন্টার এবং শহরের প্রধান অবকাঠামোতে। এবং সর্বশেষ, সবচেয়ে ধ্বংসাত্মক ধাপ, আন্ডারগ্রাউন্ড ঘাঁটি থেকে ছোড়া হবে হাইপারসনিক মিসাইল। এই ধাপ সফল হলে ইসরায়েলের কৌশলগত সক্ষমতা চূড়ান্তভাবে ভেঙে পড়বে। তবে ইরান একা নয়, তার পাশে আছে হিজবুল্লাহ, হুতি মিলিশিয়া এবং ইরাক সিরিয়া ভিত্তিক শিয়া মিলিশিয়া গোষ্ঠীগুলো, যারা এখন একত্র হয়ে গড়ে তুলেছে রেজিস্ট্যান্স অ্যালায়েন্স। হুতিরা ইতিমধ্যে বেনগুরিয়ান বিমানবন্দরের দিকে ব্যালিস্টিক মিসাইল ছুটছে, হিজবুল্লাহ সীমান্তে রকেট লঞ্চার ও ড্রোন মোতায়েন করছে। ইরান নিজে আইআরজিসি বাহিনীকে প্রস্তুত রেখেছে। আইআরজিসির প্রধান হুসেইন সালামি জানিয়েছেন, আমরা শুধু প্রতিরোধ করব না, আঘাত করব। এটাই সেই মানসিক পরিবর্তন যা ইরানকে প্রতিরক্ষা থেকে আক্রমণে নিয়ে এসেছে। স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। যুক্তরাষ্ট্র একদিকে ইউক্রেনে রাশিয়ার সঙ্গে জড়িত, অন্যদিকে চীন তাইওয়ান উত্তেজনা। এই সময় ইরান যদি মধ্যপ্রাচ্যে বড় আঘাত হানে, তবে ওয়াশিংটনের সামনে তৈরি হবে ত্রিমুখী যুদ্ধক্ষেত্র, যা ইতিহাসে নজিরবিহীন। ইসরায়েলের অভ্যন্তরে রাজনৈতিক অস্থিরতা, সেনাবাহিনীর মনোবল পতন আর সামরিকভাবে যুক্তরাষ্ট্রের ওপর অতিরিক্ত নির্ভরতা, সব মিলিয়ে প্রশ্ন ওঠে, ইসরায়েল কি আদৌ প্রস্তুত? এই যুদ্ধ শুধু প্রতিশোধের জন্য নয়, এটা একটা বার্তা। নিষেধাজ্ঞা নিয়ে কোনো জাতিকে দমিয়ে রাখা যায় না। ইরান দেখাতে চায় যে আধিপত্য, নিষেধাজ্ঞা ও আগ্রাসনের যুগ শেষ হয়েছে। এখন সময় এসেছে প্রতিরোধের যুগের। আগুন যদি নেভানো না হয়, সেই আগুন একসময় দাবানলে রূপ নেয়। আজ হয়তো আসছে অপারেশন ট্রু প্রমিস 3 নামে, কাল সেটা হতে পারে একটি পূর্ণ মাত্রার যুদ্ধ। প্রশ্ন একটাই, এই যুদ্ধ কি আমরা ঠেকাতে পারবো, নাকি শুধু প্রত্যক্ষ করব ইতিহাস বদলে যেতে? মৃত্তিকা সিনহা বিশ্বাস, নিউজ 24।